প্রাইমারি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ, এত বড় নিয়োগ বিজ্ঞপ্তি আমার জীবনে আমি দেখি নাই। এই 2020 সালের অক্টোবর নভেম্বরের শেষের দিকে এত বড় সার্কুলার তারা দিয়েছে। তো চলুন সরাসরি আমরা আজকের সার্কুলারটা দেখে নেই। আজকের সার্কুলারটা আমি পেয়েছি tikbidi.a.blogspot.com। এই ওয়েবসাইটের অ্যাপও ভিডিও ডিসক্রিপশনে আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এক লাইন আগে পড়ে শোনাই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পার্বত্য, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহকারে আবেদন করতে পারবেন। পদের নাম সহকারী শিক্ষক। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের সিজিবি অর্থাৎ ডিগ্রি পাস হলে চলবে, কিংবা মেয়েদের বিএ পাস হলেও চলবে। আবেদন করতে হবে dp.teletalk.gov.bd ওয়েবসাইটে। আবেদন অফারের যোগ্য 110 টাকা লাগবে। আর 25 অক্টোবর থেকে 24 নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সরাসরি আমরা এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেব। এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, বিষয় এখানে লেখা আছে উপরে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাত সহকারী শিক্ষক শূন্য পদে জাতীয়করণ করার জন্য সহকারী প্রাথমিক বিদ্যালয়ে পিডিপি 4-এর আওতায় প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেল 2015-এর 13তম গ্রেড অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃতিক নাগরিক নিকট হতে পার্বত্য 3 জেলা খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত নিম্নের নির্দেশনা অনুযায়ী দরখাস্ত করার আহ্বান জানানো। প্রার্থীগণ আবেদন অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইন আবেদন 25 তারিখ থেকে শুরু। অর্থাৎ ওয়েবসাইট থেকে জাস্ট এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে প্রবেশ করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে পারবেন। অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি এবং ইউএন পেইড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদন তথ্য যাচাই করতে হবে। আবেদন ফি জমা দানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পরে প্রার্থীর তার প্রদত্ত তথ্যের যথাযথ বিস্তারিত আমি এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক, এই পত্রিকার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিব, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমি মাধ্যমিকের এবং অন্যান্য সার্কুলার নিয়ে হাজির হব। তো বয়স সীমা কত, সেটা হচ্ছে 20 অক্টোবর 2020 তারিখ হতে সর্বনিম্ন 21 বছর, 25 মার্চ 2020 তারিখে সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তান শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা 32 বছর হবে। আবেদনপত্র প্রশ্ন কোটা উল্লেখ না করলে মৌখিক পরীক্ষার সময় প্রশ্ন কোটা সাপেক্ষে সনদ দাখিল করলেও তাতে প্রশ্ন কোটা অন্তর্ভুক্ত করা হইবে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী ব্যাখ্যা অনুযায়ী প্রশ্ন অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত ছিলেন এমন শিক্ষকের অবিবাহিত সন্তান যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল আছেন, যাদের জীবিত থাকলে চাকরিতে থাকলে সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকতেন, উক্ত শিক্ষকের বিধবা স্ত্রী, পত্নী, স্বামী, তালাকগত কন্যা যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন, খেদমত তিনি, যাই হোক তারা এখানে অগ্রাধিকার পাবে। অনলাইনে দাখিলকৃত আবেদন ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। শিক্ষাগত যোগ্যতা সমৃদ্ধ সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। আরও লাগবে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের কপি। প্রশ্ন প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসার 25 অক্টোবর 2020 তারিখের পূর্বে স্বাক্ষরিত নয় প্রদত্ত প্রশ্ন সনদপত্র। সর্বোচ্চ বয়স সীমা 32 বছরের প্রমাণের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ সন্তান প্রার্থীদের জন্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধের প্রয়োজনীয় কাগজপত্র শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর অনুকূলে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও সত্যায়িত ফটোকপি, প্রার্থীর সনদপত্রের ছবি, প্রথম পর্যায়ের কর্মকর্তার সত্যায়িত নবম বা চতুর্থ গ্রেডের গেজেট কর্মকর্তার স্বাক্ষরের নিচে নাম সহ সিল থাকতে হবে। নিম্নলিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএ/টিডি প্রদান করা অনলাইন আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতা হলে batch.query@teletalk.com.bd ইমেল ঠিকানা অথবা টেলিটক নম্বর হতে টেলিটক কাস্টমার কেয়ার 121 নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া dpe.teletalk.com.bd ওয়েবসাইটে হেল্প ট্যাবে টেলিটকের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের ঠিকানা পাওয়া যাবে যে কোনো সমস্যার জন্য। সবাই ভালো থাকবেন। ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি,